হাই, মাই নেম ইজ আমার নামটা নয় আমি পরেই বলবো। তো আমরা এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আমি আগে থেকে বলে রাখি। আমার চ্যানেলের বিষয় হবে এবং আমার চ্যানেলে এটাই পাবে এডুকেশন এবং পলিটিক্স নিয়ে আমি আলোচনা করবো আমি আগে থেকেই বলে রাখি। আমরা যদি আমাদের ভিডিওর দিকে আসি, বাংলাদেশ এমন একটা লোকেশন, এমন একটা জায়গায় আছে যে বাংলাদেশের নেইবার একটা নিউক্লিয়ার পাওয়ার, তার নেইবার একটা নিউক্লিয়ার পাওয়ার, চায়না আমাদের নেইবার না, আমাদের নিয়ার নেইবার বলতে পারি, সেটা একটা নিউক্লিয়ার পাওয়ার। ২০২৪ সালের র‍্যাংকিংয়ে দেখি যদি আমরা মিলিটারি র‍্যাংকিং, আমরা মিলিটারি মিয়ানমারের থেকেও পিছিয়ে ছিলাম। যদি আমরা এবছর কামব্যাক করেছি। আ I don't think তোমরা ভিডিওটা দেখো। বাংলাদেশ মিলিটারি কমপ্লেইনস অ্যাবাউট ফল চাইনিজ পার্টস। বাংলাদেশ চাইনিজ পার্টস কমপ্লেইন করেছে জানো? কিসের উপর কমপ্লেইন করেছে আপনারা বলতে পারবেন? 1960s এর একটা এয়ারপ্লেন। আমাদের আর্মি এখনো ১৯৬০ দশকের আর্মি বলা হয়। এই এশিয়ার মানুষ বলে। এদিকে ইন্ডিয়ান থ্রেডস বর্ডারে বাড়তে চলেছে। তারা এদিকে F-35 ও অ্যাকোয়ার করছে, SU-57 অ্যাকোয়ার করতে। আই ডোন্ট নো ওরা কি করছে। কিন্তু একটা না একটা করেই ফেলবে। এমন একটি জায়গায় আমরা কি করছি, আমাদের অ্যাক্টিভ পার্সোনালের দিকে যদি আমরা বেশি, সেটা হচ্ছে ২,২৭,০০০। ঠিক আছে? কিন্তু আমি মনে করি না এমন একটি বাংলাদেশ জায়গা থেকে এটা ঠিক আছে। এখানে যদি আমরা উপরে দেখুন শ্রীলঙ্কার র‍্যাংকিং এ যদি তাকাই, ৩,১৭,০০০ আমাদের থেকে বেশি, আমাদের থেকে র‍্যাংকে কিন্তু নিচে। আমাদের মিলিটারি থেকে র‍্যাংকিং এ নিচে। সরি, আমার এডিট কিন্তু ওরকম ভালো না। আমি আগের থেকে বলে রাখি আমার এডিট কিন্তু ওরকম ভালো না। তো তোমরা ভিডিওটা দেখো। এদিকে আমি কিছু একটা আর্টিকেল শো করেছি। এদিকে তুমি অনেক ওয়াটারমার্ক দেখতে পারবে। আপনারা সরি, অনেকক্ষণ তুমি বলছে আপনাদের। এখানে আপনারা অনেক ওয়াটারমার্ক দেখতে পারবেন। সরি, এটা ভিডিওর সামনে এসে যত আপনারা যদি কোনো রেসপন্স করেন তাহলে ইয়া আমার ওয়াটারমার্কটা আমি সরিয়ে দিতে পারবো। তো আমাদের মিলিটারি বাজেটটা 13% ইনক্রিজ হচ্ছে। আই থিংক সো গুড। তো বাংলাদেশের মিলিটারি বাজেট কত আমরা যদি দেখি, বাংলাদেশের মিলিটারি বাজেট এবছর $4.81 বিলিয়ন। আমি মনে করি না এটা যথেষ্ট কম। আমরা কম্পিট করছি জানেন কাদের সাথে? লেবাননের মতো একটা দেশের সাথে। লেবানন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। ইসরায়েল সেদিন হামলা করলো এইখানে। ইসরায়েল, আমরা লেবাননের সাথে কম্পিট করছি। হ্যাঁ, উপরে দেখতে পারেন ডেনমার্ক, চিলি, থাইল্যান্ড, ওমান আছে, সুইজারল্যান্ড। আমরা যদি আমাদের আমাদের এয়ারফোর্সের দিকে আমাদের এখন লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের এয়ারফোর্স সাউথ এশিয়াতে দুর্বলতম একটা এয়ারফোর্স। আরে ছাড়েন, শ্রীলঙ্কা, মালদ্বীপ এদেরকে তো ধরা যায় না। এদেরকে ধরে কেউ দেশ হিসেবে? এরা আছে কাল নেই। আমাদের স্ট্র্যাটেজিক লোকেশন খুবই ভয়ঙ্কর। বাংলাদেশের আর্মির দিকে যদি তাকাই, সবার উপরে নেভি, আর্মি বা এয়ারফোর্স ৩ টাই বলতে পারেন ঠিক না, দুর্বল বলবো। বাংলাদেশ এক কথায় দুর্বল। আবেগ দিয়ে তো যুদ্ধ হয় না। আমি যদি বাংলাদেশের ঠিক দিকে দেখি, যেটা ঠিক আছে আপাতত আমি টাইফুন, ইউরোফাইটার 6.16 টাইফুন আছে। এটা ভালো। এটা অ্যাকোয়ার করতে পারি। আমার চয়েস ছিল রাফেল। কিন্তু এটা যেহেতু আমাদের নেইবারের কাছে আছে, ভারতের কাছে আমি নেইবার কেন বলছি? এটা অ্যাকোয়ার করার মতো আমাদের ইকোনমি এখনো সেরকম স্টেবল কিনা বুঝতেই পারছেন। আমাদের ইকোনমি এখন সেরকম স্টেবল নাই। এই আমাদের এয়ারফোর্স এর এই অ্যাকোয়ার করার মতো কোনো এরকম নাই। কিন্তু আমাদের করতে হবে। আমি বলছি আমাদের করতে হবে। নাহলে ভবিষ্যতে আমাদের বর্ডার থ্রেটস থাকতে পারে। আমাদের ভবিষ্যতে 5th জেনারেশন ফাইটার জেট অ্যাকোয়ার করতে হবে। আমি বলছি করতে হবে। আম আমার কথা আপনি বুঝতে পারছেন কিনা আমি জানি না। বাংলাদেশের আপাতত যদি আমি একটা স্পেশাল কোনো চয়েস দেখি, ঠিক আছে আপাতত 5th জেনারেশন ফাইটারের ভবিষ্যতে এটা কান হতে পারে। আমি কেন কথা বলছি? কারণ বাংলাদেশ ট্যাঙ্কসও নিয়েছে ২৬ টি টার্গেট থেকে। এটা ভালো কথা। আমি বলব ২৬ টা ট্যাঙ্ক অনেক কম। এটা তো একটা রেজিমেন্ট না। একটা রেজিমেন্টে হতে গেলেও তো ৪৫ টা ট্যাঙ্ক লাগে।
আমারও এটা একটা রেজিমেন্ট তো ঠিক আছে। তো বাংলাদেশের সাথে আমাদের যে রিলেশন, তার সরি টার্কির সাথে যে আমাদের রিলেশনটা আছে তুরস্কের সাথে, এই তুরস্কের মানে এই রিলেশনটা আমরা ভবিষ্যতে বেটার করতে পারবো কান ফাইটার যেটা নিতে, এই আমাদের বেটার ট্রাস্ট যেতে পারো ফিফথ জেনারেশন ফাইটারতে। এখানে ইন্ডিয়াকে কাউন্টার করা লাগবে আমাদের। আহ, আপনারা বুঝতে পারছেন কি না, আমাদের এয়ারফোর্স অনেক দুর্বল। আমাদের এয়ারফোর্স এখনো মিয়ানমারের থেকে দুর্বল, যে দেশটা এখন মানে অভ্যন্তরীণ যুদ্ধ, নিজেদের জনগণ ওদেরকে, আমি কি বলবো, আমার আর কোনো ভাষা নেই। আমাদের এয়ারফোর্স এখন দেখুন, আবেগ দিয়ে তো যুদ্ধ হয় না। এখন আমি তো আমি এডিট পারি না, সোজা সোজা কথা বলতে গেলে। আমি যতটুকু পারি এখানে আপনাদের শো করিয়েছি, আপনারা একটু আমার কথায় ফোকাস করবেন, আমার ভিডিওটা ফোকাস করবেন না। আমাদের এয়ার ফোর্স এখন তাকাতে হবে। আমাদের আরে যাক ট্যাঙ্ক ট্যাঙ্ক মানে ব্যাটেল ট্যাঙ্ক এগুলো তো দরকার, এগুলো পরে আগে আমাদের এয়ার ফোর্স দেখতে হবে। আমাদের আকাশ এখন খুবই ভয়ঙ্কর অবস্থা, আমাদের আকাশ এখন খুবই ভয়ঙ্কর অবস্থা। আপনারা ভিডিও ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, এই হয়েছে সেই হয়েছে, এই করলো সেই করলো, কিছুই নাই আসলে, এগুলা সবই ফাও কথা। আমাদের এখনো 10 থেকে 15 বিলিয়ন ডলার লাগবে ভবিষ্যতে একবার করতে গেলে। এখন আমাদের স্টেবল, এখন আমাদের সে ইয়া নাই, ক্ষমতা নেই যে 10 থেকে 15 বিলিয়ন ডলার। আমাদের ইকোনমি এখন ক্র্যাশ চলতে পারে বলতে পারেন। আমি গ্রোথ রেটও সেরকম দেখছি না, গ্রোথ রেটও কমে গেছে। এখানে ত্রিপুরার মিনিস্টার কি আমি জানি না, সে বলছে বাংলাদেশকে ক্র্যাক করে দাও, বাংলাদেশকে এখন শোনাচ্ছে বাংলাদেশকে ভেঙে ফেলার। অবশ্যই হ্যাঁ, এক- উম, আমরা কারোর কথায় কান দিব না, কিন্তু যে ইন্ডিয়ান আর্মি এবং বাংলাদেশ আর্মির সাথে তুলনা করতে যায়, এই তুলনাটা আসলে হয় না। দেখুন আবেগ দিয়ে তার যুদ্ধ হয় না। অনেকে বলে ব্রাহ্মণবাড়িয়ে এই এই আসেন টিকটক ভিডিও বানান অনেক দেখেন, এই আবেগ দিয়ে কোনো সময় যুদ্ধ হয় না। আমাদের একটা স্ট্যাবলিশ লাগবে, আমাদের আমাদের বর্ডারে কাউন্টার করার মতো কোনো যুদ্ধ আছে আপনারাই বলেন। আমাদের কোনো যুদ্ধ না, আমাদের কোনো ব্যাটেল শিপস আছে? নাই, নাই, লিটারালি নাই। আহ, আমাদের জিডিপি গ্রোথ রেট 4.9% চলে আসে, যেটা আগের বছর 5.9% ছিল। সরি, এখানে আমি একটা এআই জেনারেট ভাবে একটা কার্টুন তৈরি করেছি, দেখতে পাচ্ছেন কিনা। আমি এডিট পারি না, আমি আগে থেকেই বলে দিছি আমি এডিট পারি না। তো ওকে, দেখা হবে পরে, বাই বাই। আপনারা শেয়ার করবেন আপনাদের কমেন্টসের থটস। বাই।